মধ্যপ্রাচ্যের শঙ্কার মধ্যেই নতুন আরেক উত্তেজনা। হুথি বিদ্রোহীরা বিশাল হুমকি তৈরি করেছে। ইসরায়েল ও আমেরিকা চিন্তিত। একটি চমকপ্রদ মার্কিন প্রতিবেদন থেকে জানা গেছে, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা করার সময় একটি আমেরিকান জেট লোহিত সাগরের ওপর ভূপাতিত হওয়ার হাত থেকে বেঁচে গেছে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান মাত্র অল্পের জন্য রক্ষা পায়। নিজেদের যুদ্ধবিমানের দিকেই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল মার্কিন সেনারা। এই ঘটনা ঘটেছে যখন সুপার হর্নেট বিমানটি ইউএসএস ট্রুম্যান জাহাজে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল এবং গেটিসবার্গ থেকে একটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়। এর আগে 21শে ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গ ভুলবশত ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের FA-18 জেটে আঘাত এনেছিল। এই ঘটনার পর মার্কিন নৌবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে হুথি বিদ্রোহীরা আমেরিকার বিরুদ্ধে লোহিত সাগরের সংঘর্ষে অপমান গোপন করার চেষ্টার অভিযোগ করেছে। হুথি বিদ্রোহীরা জানিয়ে দিয়েছে, এখন তাদের শক্তি আরও বিস্তৃত করেছে। হুথি বিদ্রোহীরা কিভাবে এত আত্মবিশ্বাসী হয়ে উঠেছে? তারা কি শুধুই প্রতিশোধ নিচ্ছে, নাকি নিজেদের সামরিক শক্তি বিশ্বকে দেখাতে চাইছে? এদিকে ইসরায়েলি রিজার্ভ ব্রিগেডিয়ার জেনারেল এরান ওরটাল এক সাক্ষাৎকারে বলেছেন, ইয়েমেনের সঙ্গে দ্বন্দ্ব আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে। সানা যদি ইসরায়েলের বিরুদ্ধে আরও গভীরভাবে যুদ্ধে নামতে থাকে, তাহলে তারা আরও শক্তিশালী হবে। তিনি আরও দাবি করেছেন, সানার শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তারা এখনও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। হুথিরা অন্যদের তুলনায় আরও কার্যকরী হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন, ইসরায়েল দুর্বল, হুথিরা শক্তিশালী। ইসরায়েলি সংবাদপত্রের সঙ্গে এই সাক্ষাৎকারে ওরটালের বিশ্লেষণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ইয়েমেনের বিদ্রোহী বাহিনী শুধু ইসরায়েলের জন্যই নয়, যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ইসরায়েল কি তার সীমান্তের কাছে হামলা ঠেকাতে সক্ষম হবে? তারা কি এই নতুন শক্তির সামনে দাঁড়িয়ে থাকতে পারবে? ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতে ইয়েমেনের উপজাতি বন্দুকধারীরা সানার জেহানাহ জেলার রাস্তায় নেমে আসে। তারা ইসরায়েল এবং মার্কিন হামলার তীব্র নিন্দা করে। এই সমাবেশ চলাকালীন তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করে এবং সামরিক হামলার হুমকি দেয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক, নৌ এবং অন্যান্য কৌশলগত স্থান সহ সংবেদনশীল স্থাপনায় হামলা চালানোর কথা বলে তারা। ইসরায়েল ও আমেরিকা এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। ইয়েমেনের শক্তিশালী প্রতিরোধ এবং হুথি বিদ্রোহীদের ক্রমাগত আক্রমণ তাদের জন্য একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।